আমরা জানি অপারেটিং সিস্টেমে প্রসেসগুলো যখন মেমোরিতে আসে বা মেমোরিতে যখন লোড হয়, মেমোরির একটা স্পেসিফিক পোর্শন সেই প্রসেসের জন্য অ্যাসাইন করা হয়। সো এই যে প্রসেসগুলো মেমোরিতে যে অ্যালোকেট হচ্ছে, সেটা অ্যালোকেট করার অনেক ধরনের টেকনিক আছে। সো আমরা এখন ডিসকাস করব অপারেটিং সিস্টেমে কিভাবে প্রসেসগুলোকে কন্টিজিউয়াস অ্যালোকেশন এই এই স্কিমের আন্ডারে মেমোরিতে লোড করা হয়। সো প্রথমেই আমরা দেখি যে কন্টিজিউয়াস অ্যালোকেশন বলতে আমরা কী বোঝাচ্ছি। এটার কিছু ব্যাকগ্রাউন্ড। আমরা জানি যে মেন মেমোরি মাস্ট অ্যাকোমোডেট বোথ ওএস অ্যান্ড ইউজার প্রসেস। অপারেটিং সিস্টেমকে রান করার জন্য ওর নিজেরও কিছু প্রসেস লোড করতে হয়, সাথে কিছু ইউজার প্রসেস যেগুলো ইউজাররা কম্পিউটার সিস্টেমটা ইউজ করার সময় ক্রিয়েট করে, সেই প্রসেসগুলোকেও লোড করতে হয়। বাট দ্য রিসোর্সেস আর লিমিটেড। সো অপারেটিং সিস্টেমকে অনেক ইফিশিয়েন্টলি প্রসেসগুলোকে মেমোরি অ্যালোকেট করতে হয়। So contiguous allocation is one of the early method. Normally main memory is divided into two partition. একটাতে থাকে হচ্ছে রেসিডেন্ট অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেমের এভরিথিং যা যা আছে সিস্টেমটা রান করার জন্য। ইট ইজ ইউজুয়ালি হেল্ড ইন দ্য লো মেমোরি উইথ ইন্টারাপ্ট ভেক্টর। সো ডেভেলপাররা যখন অপারেটিং সিস্টেম ডিজাইন করে বা অপারেটিং সিস্টেমের কোডিং করে, ওরা এমনভাবে ডিজাইন করে যাতে অপারেটিং সিস্টেমের প্রসেসগুলো লো মেমোরি স্পেসে থাকে। কারণ হচ্ছে অপারেটিং সিস্টেমকে ইন্টারাপ্ট ভেক্টরের সাথে ইউজ করতে হয় বা ইন্টারাক্ট করতে হয়। সো বাট অ্যান্ড ইন্টারাপ্ট ভেক্টরগুলো ইউজুয়ালি লো মেমোরি অ্যাড্রেসে থাকে। দ্যাটস ওয়াই এটা একটা রুলস বলা যেতে পারে অথবা ট্রেন্ড, যে অপারেটিং সিস্টেম সবসময় মেমোরি অ্যাড্রেসে লো স্পেসে থাকবে। অ্যান্ড ইউজার প্রসেসেস আর হেল্ড ইন দ্য হাই মেমোরি স্পেস। ইচ প্রসেস কন্টেইনড ইন এ সিঙ্গেল কন্টিনিউয়াস সেকশন অফ দ্য মেমোরি। মানে এটা যদি আমার মেমোরি হয় এবং এগুলো যদি আমার অ্যাড্রেস হয় 000 থেকে ফর এক্সাম্পল 999, সো এগুলোর মধ্যে এই লো অংশ থাকবে হচ্ছে অপারেটিং সিস্টেম, এবং এই বাকি হাই স্পেসে আমরা আমাদের ইউজার প্রসেসগুলোকে স্টোর করব। বা যখনই একটা প্রসেসকে আমি স্টোর করা শুরু করব, ওই প্রসেসের সব কিছু কন্টিনিউয়াস কিছু লোকেশন এই অংশটুকু জুড়ে থাকবে। এমন হবে না যে এই প্রসেসের কিছু অংশ এখানে, কিছু অংশ এখানে, এরকম থাকবে না। যদি থাকে যে প্রসেসের সবগুলো কন্টিনিউয়াসলি একটা কি বলা যায়, কন্টিনিউয়াস কিছু মেমোরি অ্যালোকেশন ধরে হচ্ছে সেই প্রসেসের ডেটা অ্যান্ড এভরিথিং উইল বি লোডেড। সো দিস ইজ কন্টিনিউয়াস অ্যালোকেশন। সো আমরা আগে দেখেছি যে যখন আমার মেমোরিতে আমার অপারেটিং সিস্টেমও থাকছে এবং আমার ইউজার প্রসেসও থাকছে। সো প্রত্যেকটা প্রসেসেরই আলাদা আলাদাভাবে লোড হচ্ছে, এবং যখন আমার কোনো একটা প্রসেস এক্সিকিউশনে যাবে, আমার এটা মেনটেন করতে হবে বা এই সিকিউরিটিটা মেনটেন করতে হবে যে যেই প্রসেসের জন্য যে অংশটুকু অ্যাসাইন সে শুধু সেইখানেই অ্যাক্সেস করবে, এবং এই অংশটুকুতে বা এই মেমোরির এই অংশে এই প্রসেস বাদে অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো এই প্রোটেকশনটা আমরা মেনটেন করি। এটা আমরা এক্সাম্পল দেখেছি যে এটা আমরা মেনটেন করি একটা লিমিট রেজিস্টার এবং রিলোকেশন রেজিস্টার এই ভ্যালুটা দিয়ে। সো বেসড রেজিস্টার মিনস দ্য ভ্যালু যে হচ্ছে আমার প্রথম অ্যাড্রেসটা আমার যেখান থেকে মেমোরি শুরু হচ্ছে, সো দ্যাট ইজ দ্য রিলোকেশন রেজিস্টার বা বেজ রেজিস্টারের ভ্যালু। এবং লিমিট রেজিস্টার লিমিট রেজিস্টারের মধ্যে থাকে যে এইখান থেকে সে আর কত দূর পর্যন্ত থাকবে এই প্রসেসের জন্য মেমোরি অ্যাসাইন করা আছে, সেটা হচ্ছে লিমিট রেজিস্টারের মধ্যে থাকবে। সো নর্মালি তাহলে এখন এমএমইউতে কী চেক করব, আমি জানি প্রত্যেকটা প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস থাকে। সো আমি চেক করব যে আমার লজিক্যাল অ্যাড্রেসটা ইজ অ্যাকচুয়ালি লাইক যে 0 থেকে লিমিট রেজিস্টারের যে ভ্যালু সেগুলো। সো আমি ফার্স্টে চেক করব আমার লজিক্যাল অ্যাড্রেস কি এই রেঞ্জের মধ্যে আছে কি না। ইফ লজিক্যাল অ্যাড্রেস এই রেঞ্জের মধ্যে আছে তাহলে আমার অ্যাড্রেস ফাইন। যদি আমার লজিক্যাল অ্যাড্রেস এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে আমি ভুল অ্যাড্রেস বা ভুল অ্যাড্রেসে যেতে যাচ্ছি। সো তখন হচ্ছে এটা ট্র্যাপে চলে যাবে। অ্যান্ড ইফ এটা এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে ওটার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস পাওয়ার জন্য কি করব, সেই লজিক্যাল অ্যাড্রেসের সাথে রিলোকেশন রেজিস্টার বা বেস রেজিস্টারের ভ্যালু সামেশন করব, সাম করে
যে ভ্যালুটা পাবো দ্যাট উইল বি আওয়ার ফিজিক্যাল অ্যাড্রেস। সো এইভাবে আসলে আমরা মেমোরির প্রোটেকশনটাও আমরা এনশিওর করতে পারি কন্টিনিউয়াস অ্যালোকেশন স্কিমে। সো এখন আমরা যদি চিন্তা করি যে আমরা প্রসেসগুলোকে যখন অ্যাসাইন করব, ইউজার প্রসেসগুলোকে কীভাবে অ্যাসাইন করব, যে আমার এই যে অংশটুকু আছে এই অংশটুকু আসলে এর মধ্যে ইউজার প্রসেসগুলোকে আমরা কীভাবে লোড করব। সো আমরা জানি যে মাল্টিপ্রোগ্রামিংয়ে মাল্টিপল প্রসেস একসাথে লোড হতে পারে। সো তার মানে কি আমার এই অংশটুকুতে মাল্টিপল প্রসেস থাকবে। তার মানে আমি যেটা করতে পারি এই অংশটুকুকে আমি অনেকগুলো পার্টিশনে ডিভাইড করতে পারি যেখানে আমি প্রসেসগুলোকে লোড করব। সো এই পার্টিশনগুলো দুইভাবে করা যায়। প্রথমটাকে আমরা বলতে পারি যে ফিক্সড সাইজ পার্টিশন। ফিক্সড সাইজ পার্টিশন মানে কি, যে দিস ইজ মাই মেমোরি, এখানে তো মনে করি অপারেটিং সিস্টেম থাকলো, ওখানে আমার কিছু করার নেই। সো আমি এখন এটাকে আমি তিনটা পার্টিশনে ডিভাইড করলাম। সো দিস ইজ দ্য পার্টিশন 1, দিস ইজ পার্টিশন 2, দিস ইজ পার্টিশন 3। ঠিক আছে। সো আমি যখন এই তিনটা পার্টিশনে ডিভাইড করি, সো আমি তখন শুধুমাত্র তিনটা প্রসেসকেই লোড করতে পারবো অ্যাট এ টাইম। প্রসেসের সাইজ যাই হোক না কেন আমি তিনটা প্রসেস লোড করতে পারবো। একটা প্রসেস এই পার্টিশনে আসবে, একটা প্রসেস এই পার্টিশনে আসবে, এবং একটা প্রসেস এই পার্টিশনে আসবে। সো দিস ইজ হাউ ফিক্সড সাইজ পার্টিশন ওয়ার্কস। তো এমন হতে পারে যে একটা প্রসেস অনেক ছোট, এইটুকু অংশ নিল, একটা প্রসেস এইটুকু অংশ নিল, এই প্রসেসটা ধরে এইটুকু অংশ নিল, তাহলে কিন্তু মেমোরির একটা বিশাল অংশ ফাঁকা থেকে যাচ্ছে, যেটা দিয়ে হয়তো আমি অন্য আরেকটা প্রসেসকে লোড করতে পারতাম। এটাই হচ্ছে ফিক্সড সাইজ পার্টিশনের প্রবলেম, যে আমার যে কয়টা পার্টিশন আছে আমি শুধুমাত্র সেই কয়টা প্রসেসকেই অ্যাট এ টাইম এক্সিকিউট করতে পারবো। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল পার্টিশনিং। ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিং বলতে আমরা কী বুঝি, যে এটা হচ্ছে ইফেক্টিভলি সাইজ বা এরকম পার্টিশন ক্রিয়েট করবে। সো ইন দ্যাট কেস আমরা পার্টিশনগুলোকে বলবো হোল। হোল মানে হচ্ছে ইজ আ ব্লক অফ অ্যাভেলেবল মেমোরি, whole of variable size are scattered throughout the memory. So when a process arrives, it is allocated from a whole that is large enough to accommodate it, or the process exiting frees its partition. আচ্ছা, সো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, যে এখানে বলছে যে প্রথমে যখন একটা প্রসেস আসবে সে এমন একটা হোল খোঁজার চেষ্টা করবে যে হোলে সে ফিট করতে পারবে প্রসেসটা, অ্যান্ড দেন সেই হোলে প্রসেসটা লোড হবে। আবার যখন প্রসেসটা কাজ শেষ করে চলে যাবে, সে যেটুকু জায়গা দখল করে রেখেছিল সেই জায়গাটা সে ফ্রি করে দিয়ে যাবে। সো আমরা যদি এখানে দেখি যে এখানে অপারেটিং সিস্টেম আছে, ইনিশিয়ালি এখানে তিনটা প্রসেস লোড করা আছে, এবং যখন এই প্রসেসটা চলে গেল এখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়ে গেল বা এখানে একটা হোল ক্রিয়েট হলো। দেন আমার হচ্ছে হয়তো আরেকটা প্রসেস আছে, প্রসেস 9, দ্যাট ইজ মানে অনেক ছোট, যেটা এর মধ্যে ফিট করা যাবে, তো এটাকে ফিট করলাম, যেটা ফিট হলো এবং আমার আরও কিছু জায়গা থেকে গেল, কিন্তু এর মধ্যে আমি প্রসেস 10 আরেকটা প্রসেসকে ফিট করা যায় সেই প্রসেসটাকে লোড করলাম, তাও কিছু জায়গা ফাঁকা আছে। তো তাহলে আমরা যদি দেখি এই জায়গাটাতে মানে এই টাইমে বা এই সময়ে একসাথে 4টা প্রসেস এক্সিকিউট হচ্ছে, আর এইখানে একসাথে 3টা প্রসেস এক্সিকিউট হচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ ভ্যারিয়েবল পার্টিশনিং, যে ভ্যারিয়েবল পার্টিশনিংয়ে কয়টা প্রসেস এক্সিকিউট করতে পারবে অ্যাট এ সার্টেন টাইম, সেটার কোনো ফিক্সড ভ্যালু নাই। অনেক বেশি সংখ্যক প্রসেসও, যদি প্রসেসগুলোর সাইজ ছোট হয়, অনেক বেশি সংখ্যক প্রসেসও অ্যাট দ্য সেম টাইম এক্সিকিউট করতে পারবে।